একটা দলের আবির্ভাব ইদানিং লক্ষ্য করা যায়, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে থাকে, আহলে কোরআন বলে যারা নিজেদের পরিচয় দিয়ে থাকে, যারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানি হাদিস মানি না, এই ধরনের কথা বলে তারা সমাজের মানুষকে বিভ্রান্ত করে থাকে। রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে গিয়েছেন। তিরমিজি শরীফের ২৬৬৪ নম্বর হাদিসের মধ্যে রহমাতুল্লিল আলামিন বলেন, আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুহুল হাদিসু আন্নী ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি। হে মানুষ, শুনে রাখো, তোমাদের কোনো মানুষের সামনে আমার হাদিস পৌঁছবে এমন সময় যে সে তার চেয়ারের উপরে সুসজ্জিত গদির উপরে হেলান দিয়ে বসে থাকবে, আর তার কাছে আমার হাদিস পৌঁছবে। হাদিস শোনা মাত্র সে বলবে, বাইনানা অবাইনাকুম কিতাবুল্লাহ ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহলালনাহু ওমা ওয়াজাদনা ফিহি হারামান হাররামনাহু। ও মানুষ, আমাকে হাদিস শোনায়া কি লাভ? আমি তো হাদিস মানি না। আল্লাহর কোরআন যেটাকে হালাল বলবে আমি সেটাকে হালাল বলে মেনে নিব, আর আল্লাহর কোরআন যেটাকে হারাম বলবে আমি সেটাকে হারাম বলে মেনে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ। অথচ প্রকৃত কথা হলো, আমি রাসূল যা হারাম করি, আমি রাসূল যা হালাল করি, অর্থাৎ আমার হাদিসের মাধ্যমে যেটাকে হালাল এবং হারাম করা হয় সেটার বিধান কেমন? আল্লাহর কোরআন হালাল এবং হারাম করলে যেই বিধান, আমি রাসূল হালাল এবং হারাম করলে সেই বিধান। কি বলেন, ঠিক না? কাজেই হাদিসকে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। হযরত ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, একজন ব্যক্তি ইমরান ইবনে হুসাইনের কাছে এসে বললেন, আপনি আমাকে এই বিষয়ে একটু ধারণা দেন। ইমরান ইবনে হুসাইন তাকে কিছু হাদিস শোনালেন। কি শোনালেন? হাদিস শোনালেন। হাদিস শুনে সে বলল, তুমি আমাকে হাদিস কেন শোনাচ্ছ? হাদিস শোনায় কোনো লাভ নাই। তুমি আমাকে আল্লাহর কোরআন থেকে, হাদিসু আন কিতাবিল্লাহ, তুমি আল্লাহর কিতাব থেকে আমাকে এই মাসআলার সমাধান দাও, আমি হাদিস মানি না। তখন ইমরান ইবনে হুসাইন রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বললেন, ইন্নাকা আমরুন আহমাক, আরে তুমি তো বোকা। তুমি যদি বোকাই না হও তাহলে তুমি কোরআন থেকে দেখাও তো, জোহরের নামাজ 4 রাকাত, এটা কোরআন থেকে তুমি আমাকে দেখাও তো। জোহরের নামাজে আমরা কেরাত উচ্চ আওয়াজে পড়ি না, নিম্ন স্বরে পড়ি, কম আওয়াজে পড়ি। এই যে কম আওয়াজে আমরা কোরআনে কারীম পড়ি জোহরের নামাজের মধ্যে, এই কথাটা তুমি কোরআন থেকে দেখাও তো। বলে, এই কথা তো কোরআনের মধ্যে নেই। কাজেই বোঝা গেল আমার ভাইয়েরা, হাদিস এটা ইসলামী শরীয়তের অন্যতম দলিল। কোরআন যেমন দলিল, ঠিক তেমনিভাবে হাদিসও কোরআনের মতোই দলিল। কোরআনকে যেমনিভাবে মানতে হবে, হাদিসকেও ঠিক সেইভাবে বিশ্বাস করতে হবে। কি বলেন, ঠিক না? মোহতারাম হাজিরিন, আমি সুদীর্ঘ আলোচনা করবার কোনো সুযোগ নাই। আপনাদের সামনে 2-1টা হাদিস দেখাবো। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে কানা ইয়াজলিসু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী নবীজির কাছে বসা ছিলেন। নবীজির কাছে বসে বসে হাদিস শুনলেন। নবীজির জবান থেকে হাদিস শুনে তার কাছে অনেক ভালো লাগলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো হাদিস শুনেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট ওয়ালা আহফাজু, আমি তো মুখস্থ করে রাখতে পারি না, আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাইন বিয়ামিনিকা ওয়া আউমা বিয়াদিহি আল খাত্ত। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার হাতের সাহায্য নাও। কিসের সাহায্য নাও? হাতের সাহায্য নাও। তার মানে আমি তোমাকে যে হাদিসগুলো শুনিয়েছি, এই হাদিসগুলো তুমি তোমার হাত দ্বারা লিখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে রাখার আদেশ দিলেন। তিরমিজি শরীফের 2668 নম্বর হাদিস, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, লাইসা আহাদুন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকতারা হাদিসান মিন্নি, যে রাসূলের সাহাবীদের মধ্য হতে
আল্লাহ রসুলের হাদিস সংরক্ষণকারী, আল্লাহ রসুলের হাদিস বেশি মুখস্থকারী আমার থেকে বেশি কেউ ছিল না। তবে একজন সাহাবী আমার থেকে বেশি হাদিস মুখস্থ করেছে, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী আবু হুরায়রার থেকে বেশি হাদিস মুখস্থ করেছে। তার কারণ কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া কুনতু লা আকতুবু। কারণ আব্দুল্লাহ ইবনে আমর সে হাদিস লিখে রাখতো, আর আমি আবু হুরায়রা হাদিস লিখে রাখতাম না। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর আমার থেকে বেশি হাদিস মুখস্থ করে ফেলেছে। কাজে এই হাদিসকে আমাদের দলিল হিসাবে মানতে হবে। মোহতারাম হাজরিন, আমি আর বিস্তারিত দলিলের দিকে যাচ্ছি না, একেবারে বাস্তবতার আলোকে আপনাদের কাছে কিছু মেসাল পেশ করব। অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। মনে করেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বলেছেন আল্লাহ তাআলা? নামাজ কায়েম করো। এই যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করতে বললেন, নামাজ কয় রাকাত পড়তে হবে, কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে, কোন ওয়াক্ত নামাজের কি নাম হবে, কোন ওয়াক্ত নামাজের নাম জোহর হবে, কোন ওয়াক্ত নামাজের নাম আসর হবে, কোন ওয়াক্ত নামাজের নাম মাগরিব হবে, কোন ওয়াক্ত নামাজের নাম ঈশা হবে, কোন ওয়াক্ত নামাজের নাম ফজর হবে, এগুলোর বিস্তারিত ডিটেলস আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন নাই। একেবারে একজন মানুষের নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রথমে মানুষ তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে, এরপরে এই হাতটা সে কোথায় বাঁধবে? নাভির নিচে বাঁধবে না নাভির উপরে বাঁধবে, নাকি বুকের উপরে বাঁধবে, এর বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে নেই। এরপরে রূপটা যখন রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পরে সে কয়বার তসবিহ পড়বে? 3 বার, 5 বার, 7 বার, না 10, 9 বার, 11 বার, কতবার পড়বে? কোরআনের মধ্যে এর বিস্তারিত সমাধান নেই। এরপরে এই লোকটা দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে রুকু করে, রুকু থেকে দাঁড়িয়ে তারপরে সিজদায় যাবে, সিজদার তাসবিহ পড়বে। এভাবে পুরো নামাজটাকে সে সম্পূর্ণ করবে। এই নামাজ সে কীভাবে সম্পূর্ণ করবে এর বিস্তারিত ডিটেলস আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই। এইভাবে মনে করেন আপনি এখন মুকিম, 4 রাকাতের জায়গায় আপনি 4 রাকাত নামাজ পড়েন, কিন্তু কোনো কারণবশত আপনি মুসাফির সফরে গেলেন, আপনি কয় রাকাত নামাজ পড়বেন এর সমাধানও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দেন নাই। এই সব কিছুর সমাধানের দায়িত্ব আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে এই সমস্ত মাসআলার যে সমাধান তিনি দিয়েছেন এর নামই হাদিস। কাজে হাদিসকে না মানার কোনো সুযোগ নেই। আরেকটা মিসাল নেন, রোজা রাখা ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজা আমাদের উপরে ফরজ। তবে রোজা রাখবার পরে যদি কেউ নাকের ডোরব ব্যবহার করে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা রাখার পরে যদি তার শরীর থেকে রক্ত বের হয় রোজা ভাঙবে কি ভাঙবে না? রোজা রাখার পরে যদি সে সিঙ্গা লাগায় রোজা ভাঙবে কি ভাঙবে না? এরপরে রোজা রাখার পরে যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? এই সমস্ত মাসআলার বিস্তারিত সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে দেন নাই। এই সমস্ত বিষয়ের সমাধান আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। একটা মিসাল আপনারা নেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভুলবশত যদি রোজা রেখে কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে কি ভাঙবে না? বুখারী শরীফের 1155 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহুল্লাহু তাআলা ওয়া সাকাহু। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ভুলবশত রোজা রেখে খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না, সে যেন তার এই রোজাকে পরিপূর্ণ করে। কারণ রোজা রেখে কেউ যদি ভুলবশত খায় তাহলে কেমন যেন আল্লাহ তাআলা নিজেই তাকে খাওয়াচ্ছে। সুবহানাল্লাহ। কাজেই রোজা রেখে ভুলবশত খেয়ে ফেললে রোজা ভাঙবে কি ভাঙবে না এই মাসআলার সমাধান কে দিলেন? আল্লাহ রসুল দিলেন। কোথায় দিলেন? হাদিসের মধ্যে দিলেন। কাজেই হাদিসকে দলিল না মেনে কোনো উপায় আছে? নেই। 3 নম্বর, আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আহজাবের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
তোমাদের মধ্যে যদি কোনো নারী এবং পুরুষ চুরি করে তাহলে তার হাত কেটে দাও। কি কেটে দাও? হাত কেটে দাও। আল্লাহ তাআলার কোরআন সংবিধান, এই সংবিধান থেকে একটা মৌলিক নীতিমালা আমাদেরকে বর্ণনা করে দেওয়া হয়েছে যে চুরি করলে হাত কাটতে হবে। এবার প্রশ্ন হলো, হাত কতটুকু কাটতে হবে? আপনি কি 5টা আঙ্গুল কাটবেন, নাকি কবজি থেকে কাটবেন, নাকি বাহু থেকে কাটবেন, না বুগল থেকে কাটবেন, নাকি আপনি 1 হাত কাটবেন, নাকি 2 হাত কাটবেন? আপনার মাত্র 10 টাকা কেউ চুরি করেছে, তার হাত কাটবেন কি কাটবেন না? এইভাবে কোনো সম্ভ্রান্ত বংশের মেয়ে, কোনো সম্ভ্রান্ত বংশের ছেলে চুরি করেছে, তার হাত কাটবেন কি কাটবেন না? আমাদের দেশের নীতি নির্ধারকরা চুরি করে, তেল চুরি করে, ডাউল চুরি করে, গম চুরি করে, খাটের নিচে লুকিয়ে রাখে চুরি করে। এই ধরনের মানুষ যদি চুরি করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া যাবে কি যাবে না? এর বিস্তারিত ডিটেলস রব্বে কারীম পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই, বরং এই সমস্ত বিষয়ের পুঙ্খানুপুঙ্খানু সমাধান রহমাতুল্লিল আলামিন তার হাদিসের মধ্যে দিয়েছে। এবার একটা মেসাল নেন, বুখারী শরীফের 6788 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একজন মাখজুমি মহিলা চুরি করল। এখন মাখজুমি মহিলা, সে সম্ভ্রান্ত বংশের মহিলা ছিল। সে চুরি করবার কারণে কুরাইশের সবাই অস্থির হয়ে গেল। যদি আল্লাহ রসুলের কাছে যাওয়া হয় তাহলে আল্লাহ রসুল বলবেন, যেই চুরি করুক না কেন তার হাত কেটে দাও। তার তো সম্ভ্রান্ত বংশের, ভালো বংশের মেয়ে, তার তো হাত কাটা যাবে না। আল্লাহ রসুলের কাছে একটু সুপারিশ করা দরকার। এই সুপারিশ কে করবে, কাকে দায়িত্ব দেওয়া যায়? তখন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো। উসামাকে বলা হলো, তুমি নবীজির কাছে যাও, গিয়ে বলো যে হে রাসূল, যেই মহিলা চুরি করেছে এই মহিলা বড় ভালো বংশের মেয়ে, কোনো খারাপ বংশের মেয়ে না, কোনো দুষ্ট বংশের মেয়ে না, এই মেয়ের হাতটা না কাটলে হয় না। আল্লাহ রসুলের কাছে গিয়ে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুপারিশ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা ইন্নামান হালাকা ক্বাবলাকুম ইন্নামান হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত উম্মতরা ছিল তারা ধ্বংস হয়ে গেছে। কারণ হলো ইযা সারাকা ফীহিমুশ শরীফু, যখন তাদের মধ্যে কোনো ভালো বংশের মেয়েরা, কোনো ভালো বংশের ছেলেরা চুরি করত, তখন তারা তাদের হাত কাটত না। চিন্তা করত যে ভালো বংশের মানুষ, তারা নীতি নির্ধারক, তারা শক্তিশালী পাওয়ারফুল মানুষ, তাদের কি আর হাত কাটা যায়? এজন্য তারা হাত কাটত না। আর দুর্বল, অসহায়, নিঃস্ব, দরিদ্র মানুষরা যদি চুরি করত তখন তারা তাদের হাত কেটে দিত। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে একটা জিনিস শিখিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাতকে কেটে দিতাম। তাহলে সম্ভ্রান্ত বংশের মানুষ, ভালো বংশের মানুষ, কোনো শক্তিশালী পাওয়ারফুল মানুষ যদি চুরি করে তাহলে তার হাতটাকেও কেটে ফেলতে হবে। এই কথার সমাধান কে কোথায় দিয়েছেন বলেন? কথা বলেন, কে কোথায় দিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। এইভাবে আপনারাও অনেক মেসাল বের করতে পারবেন। আপনি যদি কোরআন না মানেন তাহলে আপনাকে 2 ঈদের উদযাপন করা থেকে বিরত থাকতে হবে, কারণ 2 ঈদের কথা কোরআনের কোথাও নেই। 2 ঈদের আনন্দ উদযাপনের জন্য বাড়িতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তার কারণ হলো 2 ঈদের উদযাপন করার জন্য বাড়িতে যাওয়ার কথা কোরআনে কোথাও নেই। এরপরে চিন্তা করেন আরেকটা বিষয়, রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নিসা এর মধ্যে বলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। অপর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি চাও 2টা বিবাহ করতে পারো, যদি চাও 3টা বিবাহ করতে পারো, যদি চাও 4টা বিবাহ করতে পারো। আর এই বিবাহের জন্য শর্ত হলো মহারানা ধার্য করা, স্ত্রীকে মোহর দেওয়া। কি বলেন, ঠিক না? এবার আসেন, এই বিবাহ করতে গেলে কয়জন সাক্ষীর প্রয়োজন হবে? কোরআনের কোথাও আল্লাহ তাআলা বর্ণনা করেন নাই। এই বিবাহ করতে গেলে একজন প্রস্তাব দিতে হবে, করতে হবে। রব্বুল আলামিন এটা পবিত্র কোরআনের কোথাও বর্ণনা করেন নাই। এরপরে মেয়েকে দেখতে গেলে মেয়ে কোন গুণে গুণান্বিত হতে হবে, মেয়ে কি পরিমাণ শিক্ষিত হতে হবে,
এই সমস্ত বিস্তারিত বিষয়গুলো রব্বুল আলামিন পবিত্র কোরআনের কোথাও বর্ণনা করেন নাই, বরং আল্লাহ তাআলা বিবাহের বৈধতার স্বীকৃতি পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন। আর বাকি সব কিছু আল্লাহ তাআলা তার রসুল আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়ের সমাধান পবিত্র তার হাদিসে মুবারাকার মধ্যে দিয়েছেন। এবার একটা মেসাল নেন, আপনি কয় টাকা মোহর দিবেন, আপনার মোহর সর্বনিম্ন মোহর কত হবে, সর্বোচ্চ মোহর কত হবে, আপনার মোহরে মিছিল কত হবে, পবিত্র কোরআনের কোথাও নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা মাহরা আন আকাল্লা মিন আশরাতি দারাহিম, সর্বনিম্ন মোহর হতে হবে 10 দিরহাম। এই যে সমাধানটা দিলেন, কে কোথায় দিলেন বলেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দিলেন। কাজেই হাদিস না মেনে শুধু কোরআন মানি কোরআন মানি কোরআন মানি, এটা হচ্ছে কোরআন মানার নামে ভণ্ডামি, ছলচাতুরি এবং প্রতারণা করবার নামান্তর। মোহতারাম হাজরিন, এবার আসেন, এরকম শত শত বিধান আপনি বের করতে পারবেন যেগুলোর মৌলিক সংবিধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিস্তারিত সমাধান দিয়েছেন। আর এই সমাধানগুলো দেওয়ার জন্য ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী লিখেছেন, নাম দিয়েছেন আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 256 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার সহিহ বুখারীর মধ্যে 7563টা হাদিস এনেছেন। ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি 261 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার সহিহ মুসলিমের মধ্যে 7453টা হাদিস এনেছেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি 275 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার আবু দাউদ শরীফের মধ্যে 5274টা হাদিস এনেছেন। ইমামে নাসাই রাহমাতুল্লাহি আলাইহি যিনি 303 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার সুনানে নাসাইর মধ্যে 5758টা হাদিস এনেছেন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি যিনি 273 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার কিতাবের মধ্যে 4341টা হাদিস এনেছেন। ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি আল মুসান্নাফ নামক এক মহান গ্রন্থ রচনা করেছেন, যিনি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার কিতাবের মধ্যে 39,098টা হাদিস এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 241 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে 27,647টা হাদিস এনেছেন। ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনী রহমতুল্লাহি আলাইহি যিনি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি তার আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে 21,958টা হাদিস এনেছেন। এইভাবে ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি 458 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি আস-সুনানুল কুবরা লিখে 21,812টা হাদিস এনেছেন। ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি যিনি 179 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি 1800-এর বেশি হাদিস তার মুয়াত্তা মালিকের মধ্যে এনেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান নামক গ্রন্থ রচনা করেছেন, যেই গ্রন্থের মধ্যে তিনি 10,756টা হাদিস এনেছেন। এইভাবে ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহি সুনানে নাসাই লিখে 5,758টা হাদিস এনেছেন। এভাবে জগৎ বিখ্যাত ইমাম নূরউদ্দিন হাইসামি রহমতুল্লাহি আলাইহি 927 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তার কিতাব মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে 17,000-এর হাদিস বেশি হাদিস এনেছেন। এইভাবে আমাদের উম্মতের মহান মহান ইমামগণ, ইসলামিক স্কলারগণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেই শাখাগত বিধানের সমাধান দেন নাই, এভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিধানাবলীর মধ্যে প্রশাখাগত মাসআলার সমাধান দেন নাই। আমাদের ইমামগণ মেহনত করে, ঘাটাঘাটি করে, কষ্ট করে, চালনি দিয়া সেকে দঈফ হাদিস থেকে, মওযু হাদিস থেকে সহিহ হাদিসকে পৃথক করে তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এভাবে হাজার হাজার হাদিস তারা সংকলিত করে উম্মতের হাজার হাজার মাসআলার সমাধান দিয়েছে। কাজেই পরিষ্কার কণ্ঠে বলতে চাই, আজকে যারা কোরআন মানি হাদিস মানি না, হাদিসের জগৎকে তারা অস্বীকার করে, আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, তারা কোরআন মানে না, বরং কোরআন মানার আড়ালে তারা ছলচাতুরি এবং ধোঁকাবাজি করে উম্মতের ঈমানকে ধ্বংস করবার পায়তারা নিয়ে ময়দানে নেমেছে।
সম্মানিত উপস্থিতি, কোরআন যদি কেউ না মানে তাহলে সে কাফের হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এভাবে কেউ যদি আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করে তাহলে সেও বেঈমান হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, কাফের হয়ে যাবে, সে ইসলামের গণ্ডি থেকে বাহিরে চলে যাবে। ফতোয়ায়ে হিন্দিয়া বিখ্যাত হাদিসের গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে উল্লেখ আছে মান আনকারাল মুতাওয়াতির ফাকাদ কাফারা, কেউ যদি মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এরপরে ফতোয়ায়ে হিন্দিয়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 263, সেখানে উল্লেখ আছে, লেখকগণ বলেন মানলাম ইউকিররা বিবাদিল আম্বিয়াই আও বিসুন্নাতিম মিন সুনানিল মুরসালিন ফাকাদ কাফারা, কেউ যদি আল্লাহর রসুলদের একটা সুন্নতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আমার সামনে একটা কিতাব আছে মাজমুআতুল ফাতাওয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, যিনি 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত এই বিখ্যাত গ্রন্থ এখানে 3 নম্বর খণ্ডের 423 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আপনারা একটু খেয়াল করুন, মুহাম্মাদুন মাবউসুন ইলা জামিইস সাকালাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তামাম জগতের মানুষের জন্য পাঠানো হয়েছে। ইনসিহিম ওয়াজিন্নিহিম, যেভাবে জিন জাতির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে ঠিক সেইভাবে মানব জাতির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠানো হয়েছে। ফামানি ইতাকাদা আন্নাহু ইয়াসুগু লি আহাদিন আল খুরুজু আন শরিয়াতিহি ওয়া তাআতিহি ফাহুয়া কাফিরুন ইয়াজিবু কাতলুহু, অতএব কেউ যদি বলে আমার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের বাহিরে যাওয়ার সুযোগ আছে, সে কাফের হয়ে যাবে, তাকে হত্যা করা ওয়াজিব, তাকে হত্যা করা ওয়াজিব। কাজেই আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। আল্লামা ইবনে হাজম জহিরি রহমতুল্লাহ আলাই, যিনি 556 হিজরিতে ইন্তেকাল করেছেন, তার লিখিত বিখ্যাত কিতাব আল ইহকাম ফি উসুলিল আহকাম খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 208, সেখানে উল্লেখ আছে লাউ ক্বালা আহাদুন ইন্না লা নাখুযু ইল্লা মা ওয়াজাদনা ফিল কুরআনি লাকানা কাফিরান, কেউ যদি বলে কোরআনের মধ্যে যা আছে তাই মানি, কোরআনের বাহিরে আর কিছু মানি না, সে কাফের হয়ে যাবে, সে ইসলামের গণ্ডি থেকে বাহিরে চলে যাবে। কাজেই আমাদেরকে অবশ্যই হাদিস মানতে হবে। যদি হাদিস না মানি তাহলে আমি হাজারো হাজারো মাসআলার সমাধান পাবো না। এই আহলে কোরআন তারা আজকে এই নতুনভাবে ময়দানে অবতীর্ণ হয়ে উম্মতের মধ্য থেকে হাদিসের প্রতি ভালোবাসা, উম্মতের মধ্য থেকে হাদিসের প্রতি মহাব্বত, এগুলোকে ছিনিয়ে নেওয়ার পায়তারা করছে। মোহতারাম হাজিরিন, আমার হাতে সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের পরিসরে আমি আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এরকম বাতিল ফেরকার কোনো অভাব নাই, বাতিল ফেরকার বেড়াজালে আজকে উম্মত আচ্ছন্ন। মোহতারাম হাজরিন, আরেকটা বাতিল ফেরকা সাধারণ কোনো বাতিল ফেরকা নয়, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে বিশ্বাস করে না। আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওয়ায়াতিন। আল্লাহ রসুল বলেন, আমার এবং আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো, মনে করুন আপনাদের মধ্য থেকে কেউ একটা ঘর বানিয়েছে, এই ঘরটাকে অনেক সুন্দর করে বানিয়েছে, চিত্তাকর্ষক করে বানিয়েছে, নয়নাভিরাম করে বানিয়েছে, কিন্তু বানানোর পরে এক কোনায় একটা ইট দেয় নাই। কি দেয় নাই? একটা ইট দেয় নাই। বলেন তো, এত সুন্দর ঘর, দেখতে মনোমুগ্ধকর, দেখতে মন জুড়ানো, চোখ ধাঁধানো, এমন একটা ঘর বানালো, কিন্তু একটা ইট দিল না। এই ইটটা না দেওয়ার কারণে ঘরটা কি দেখতে ভালো দেখা যাবে? যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনাল লাবিনা ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে নবুয়তের দাবি নিয়ে এই পৃথিবীতে কেউ আসতে পারে না, আসলেও তার নবুয়ত টিকতে পারে না। অতএব আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে এক ইট, যে ইটটা বাকি রয়ে গেছে, এই ইট
তাকে তুলনা করে সেটার সমাধান দিয়ে দিছে। যেভাবে একটা ইট যেটা অবশিষ্ট ছিল সেটা লাগানোর পরে নতুন কোনো ইটের প্রয়োজন নাই, নতুন কোনো ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই, নতুন কোনো রাজমিস্ত্রির প্রয়োজন নাই, নতুন কোনো বৈজ্ঞানিকের প্রয়োজন নাই, নতুন কোনো মেধাবী ব্যক্তির প্রয়োজন নাই, ঠিক তেমনিভাবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবীতে এসে নবুয়তের ধারাকে চিরতরে বন্ধ করে দিয়েছি। আমার পরে কেউ যদি নবুয়তের দাবি নিয়ে, মিথ্যা দাবি নিয়ে ময়দানে আবির্ভূত হয়, সেটা নবী নয়, সে প্রকৃত অর্থে ভণ্ড, প্রতারক, স্বার্থান্বেষী, অর্থলোভী এবং মানবতার চূড়ান্ত দুশমন। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, কাদিয়ানী কাদিয়ানী কাফের কাফের, গোলাম আহমদ কাদিয়ানী কাফের কাফের, দুনিয়ার মুসলিম। মোহতারাম হাজরিন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লিখিত বইয়ের সমষ্টি আমার সামনে রয়েছে, রুহানি খাজায়েন। এই যে বিখ্যাত বলতে কুখ্যাত এই কিতাবের মধ্যে সে বিভিন্ন ধরনের দাবি উপদাবি করেছে। মোহতারাম হাজরিন, সে তার এই লিখিত বইয়ের রুহানি খাজায়েনের 22 নম্বর খণ্ডের 502 নম্বর পৃষ্ঠার মধ্যে পরিষ্কার বলেছে, मैं उस खुदा की कसम खाकर कहता हूँ जिसके हाथ में मेरी जान है, उसने मेरा नाम मोहम्मद रखा है और मसीह मौऊद के नाम से मुझे पुकारा है। সে বলে, আমি ওই সত্তার কসম করে বলছি যিনি আমার নাম মোহাম্মদ রেখেছে এবং আমাকে মসিহে মউউদ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সম্বোধন করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে ডেকেছে এবং মসিহে মউউদ ঈসা আলাইহিস সালাম বলে ডেকেছে। এই যে আমার সামনে আরেকটা কিতাব আছে, আনওয়ারুল উলুম কিতাব, যেটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দ্বিতীয় পুত্র, যাকে কাদিয়ানীদের দ্বিতীয় খলিফা বলে আখ্যায়িত করা হয়, মির্জা বশির উদ্দিন মাহমুদ, তার লিখিত আনওয়ারুল উলুম কিতাবের 3 নম্বর খণ্ডের 148 নম্বর পৃষ্ঠায় সে কি বলে একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনুন। हम गैर अहमदियों को मुसलमान न समझे और उनके पीछे नमाज ना पढ़े, क्योंकि हमारे नज़दीक वो खुदा ताला के एक नबी के मुनकिर है। সে বলে, আমরা গায়রে আহমদি, ও আহমদি অর্থাৎ যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে না, আমরা তাদেরকে মুসলমান মনে করি না এবং তাদের পিছনে নামাজ পড়াকে জায়েজ মনে করি না, কারণ তারা আল্লাহর একজন স্বীকৃত নবী গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে না। এই কথার মধ্যে মির্জা বশির উদ্দিন মাহমুদ সে পরিষ্কারভাবে এই বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে যত মুসলমান বসবাস করছে তাদের সবাইকে কাফের ঘোষণা করে রেখেছে। কি বলেন, ঠিক না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে কি কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে? করে না। আমাদের সরকারের উচ্চপদস্থ যত নেতাকর্মী আছে তারা কি কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে? করে না। আমাদের বিরোধী দলের যত নেতাকর্মী আছে তারা কি কাদিয়ানীকে নবী হিসাবে বিশ্বাস করে? করে না। আমাদের ব্যারিস্টার, উকিল, আইনজীবী, সরকারি বেসরকারি যত উচ্চপদস্থ ব্যক্তিবর্গ আছে তারা কি কাদিয়ানীকে নবী হিসাবে মানে না। তাহলে কাদিয়ানী পুত্র সেই কিতাবের ভাষ্য অনুযায়ী আমাদের সবাইকে কাফের বলে ফেললো। আমরা নমনীয়তা দেখিয়ে, আমরা দরদ দেখিয়ে, আমরা মহানুভবতার পরিচয় দিয়ে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করছি না, অথচ ওরা কিন্তু আমাদেরকে কাফের ঘোষণা দিয়ে রেখেছে। কি বলেন, ঠিক না? মোহতারাম হাজরিন, আরেকটা কিতাব একটু খেয়াল করেন, এগুলো জানার দরকার, উম্মতকে সচেতন হওয়া দরকার। এই যে একটা কিতাব রুহানি খাজায়েন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর লেখা, এই কিতাবের 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহর পবিত্র কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই আয়াতের প্রকৃত অর্থ হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যেই সমস্ত সাহাবীরা আছে এরা সবাই কাফেরদের বিরুদ্ধে অনেক বেশি কঠোর। এই আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই আয়াতের মধ্যে কি গোলাম আহমদ কাদিয়ানীকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন? করেন নাই। অথচ দেখেন সে বলছে, इस वही इलाही में मेरा नाम मोहम्मद रखा गया और रसूल भी। এই ওহির মধ্যে, পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার নাম মোহাম্মদ রেখেছে এবং রাসূলও রেখেছে। নাউজুবিল্লাহ। তার নাম আল্লাহ তাআলা নাকি কোরআনের মধ্যে রেখেছে। এইভাবে এই যে আমার সামনে আরেকটা কিতাব আছে আনওয়ারুল উলুম,
এই কিতাবের 6 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠায় আছে। খেয়াল করেন, মির্জা বশির উদ্দিন মাহমুদ বলে, कुल मुसलमान जो हजरत मसीह मौऊद की बैआत में शामिल नहीं हुए, प्रत्येक ওই মুসলমান যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হাতে বাইআত গ্রহণ করে নাই, প্রত্যেক ওই মুসলমান যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হাতে বাইআত গ্রহণ করে নাই, खा उन्होंने हजरत मसीह मौऊद का नाम भी नहीं सुना, তারা যদিও মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নামও না শুনুক না কেন, ও কাফের আর দায়রা ইসলাম সে খারেজ হয়, তারা সবাই কাফের এবং ইসলামের গণ্ডির বাহিরে চলে গেছে। তাহলে তাদের ভাষ্য অনুযায়ী যারাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির হাতে বাইয়াত গ্রহণ করে নাই তারা সবাই কাফের, তারা সবাই কাফের। এবার শুনেন, 25 অক্টোবর 1906 খ্রিস্টাব্দে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির একজন ভক্ত ছিল, মুরিদ ছিল, সে একটা কবিতা লিখেছে। যেই কবিতাটা 1906 খ্রিস্টাব্দের 25 অক্টোবর কাদিয়ানিদের দৈনিক পত্রিকা আখবারে বদর থেকে প্রকাশিত হয়েছে। কাদিয়ানির মৃত্যু 1.5 বছর পূর্বে এই কবিতা সে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির সমীপে পাঠিয়েছে। কবিতাটা কেমন ছিল খেয়াল করেন। এই কবিতার রন্ধ্রে রন্ধ্রে, এই কবিতার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শিরিক এবং কুফরে ভরা। সে লিখেছে, মোহাম্মদ ফের উতরা এ হে হাম মে और आगे से है बढ़कर अपनी शान में, मोहम्मद देखने हो जिसने अकमल গোলাম আহমদ को देखे কাদিয়ান में। সে বলে যে মোহাম্মদ দ্বিতীয়বার আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে, আর এই মোহাম্মদ আগের মোহাম্মদের তুলনায় অর্থাৎ আমাদের নবীজির তুলনায় আরও বেশি সম্মান এবং মর্যাদা নিয়ে এই পৃথিবীতে আগমন করেছে। এরপরে সে বলে, যদি তোমরা সম্পূর্ণ মোহাম্মদ, পরিপূর্ণ মোহাম্মদকে যদি দেখতে চাও তাহলে কাদিয়ানে এসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দেখে যাও। তার এই কথা অনুযায়ী আমাদের নবীজি ছিলেন অসম্পূর্ণ, আমাদের নবীজি পরিপূর্ণ নবী ছিলেন না, অসম্পূর্ণ নবী ছিলেন। আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে সম্পূর্ণ নবী ছিল। চিন্তা করে দেখছেন, এই কবিতার রন্ধ্রে রন্ধ্রে শিরা উপশিরায় শিরিক এবং কুফর দিয়া পরিপূর্ণ। এরপরে আরেকটা কথা শুনেন, দুর্রে সামিন কিতাবের মধ্যে 171 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে, কারবালা ইস্তে সাইরে হার আনম সদ হুসাইন আস্তে দর গরিবানম। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে যে কারবালায় আমার মাঝে মাঝেই ভ্রমণ হয়, আর রাসূলের যেই নাতি হুসাইন ছিল এরকম 100 হুসাইন আমার পকেটের মধ্যে থাকে। এরপরে সে বলে, শখসে পায়ে মান বুসিদ মান গুফতামকে সঙ্গে আসওয়াদ মানম। সে বলে যে আমার পায়ে একটা লোক চুমা দিল, তখন আমি বললাম, আরে তুমি তো আমার পায়ে চুমা দাও নাই, বরং তুমি হজরে আসওয়াদকে চুমা দিয়েছো। এরপরে সে বলে যে জমিনে কাদিয়াম আজ মুহতারাম, কাদিয়ানের মাটি আজকে এতটাই সম্মানিত, এতটাই পবিত্র। হুজুমে খলকসে আরদে হারাম, কেমন যেন মানুষের ভিড়ের কারণে, মানুষের রোশানলের কারণে আজকে কাদিয়ানির জমিনটা কেমন যেন হারাম শরীফে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এরকম মিথ্যা কথা, এরকম ধোঁকাবাজি, এরকম প্রতারণা উম্মতের সাথে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হাজারো জায়গায় তার এই বইয়ের মধ্যে করেছে। সম্মানিত উপস্থিতি, মোহতারাম হাজরিন, 1882 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে মুজাদ্দিদ হওয়ার দাবি করে। 1891 সালে সে মাসিহে মওউদ তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার দাবি করে। 1898 সালে সে ইমাম মাহদি হওয়ার দাবি করে। 1899 সালে সে জিল্লি নবী, বুরুজ নবী হওয়ার দাবি করে। 1901 সালে সে স্বতন্ত্র নবী হওয়ার দাবি করে। এভাবে বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে সে ময়দানে অবতীর্ণ হয়ে উম্মতের মগজকে ধুলাই করে, উম্মতকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত থেকে বের করে তার উম্মত বানানোর পায়তারা করে শত শত খণ্ডে মানুষকে বিভক্ত করাবার এক নীল নকশাকে বাস্তবায়ন করবার জন্য আজকে আহমদিয়া মুসলিম জামাত নামে এ বাংলার মাটিতে এক দল, এক চক্র তারা ঘুরে বেড়াচ্ছে, যারা আমাদের মতো হাজারো মুসলমানদের ঈমানকে বিভ্রান্ত করবার এক হীন ষড়যন্ত্র এবং চক্রান্ত নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে।
মোহতারাম হাজরিন, সে এতটাই নিকৃষ্ট মানুষ ছিল, কখনো বলে মাই আদম হো, মাই ঈসা হো, মাই শীস হো, মাই ইব্রাহিম হো, মাই মারিয়াম হো, মাই আহমদ হো, মাই মাসিহে মউউদ হো। কখনো দাবি করে আমি আদম, কখনো দাবি করে সে শীস, কখনো দাবি করে আমি ইব্রাহিম, কখনো দাবি করে আমি মুসা, কখনো দাবি করে আমি ঈসা, আবার কখনো দাবি করে আমি মারিয়াম। নাউজুবিল্লাহ। কখন আবার মহিলাও হয়েছে, মহিলাও হয়ে ছাড়ছে সে, এরকম কিচ্ছু বাকি রাখে নাই। এজন্য তার কথা পড়ে আমাদের মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার লিখিত খতমে নবুয়ত কিতাবের 398 নম্বর পৃষ্ঠায় বলে, यूं तो महदी भी हो, ईसा भी हो, सलमान भी हो, सब कुछ हो, बताओ तो मुसलमान भी हो। अरे बुझलाम तुमी मसीहे मौऊद, आमी बुझलाम তুমি সালমান, বুঝলাম তুমি ঈসা, মুসা, সব ঠিক আছে, তবে আমাকে আগে বলো তুমি মুসলমান কিনা। এরপরে মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, मिर्ज़ा गुलाम अहमद को देखते हुए ये मुतय्यन करना भी दुश्वार है, मिर्ज़ा साहिब इंसान है या ईट पत्थर, मर्द है या औरत, मुसलमान है या हिंदू, फरिश्ते है या देव, नबी है या वली, महदी है या हारिस। মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলে, কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবনী ভালোভাবে ঘাটাঘাটি করে তাহলে আসলে সে কি ছিল এটা বোঝাই মুশকিল। কখনো কখনো মনে হয় সে পুরুষ, আবার কখনো মনে হয় সে নারী, কখনো কখনো মনে হয় সে মুসলমান, আবার কখনো কখনো মনে হয় সে হিন্দু, আবার কখনো মনে হয় আসলে সে পুরুষ নাকি মহিলা, আবার কখনো কখনো মনে হয় সে ফেরেশতা, আবার কখনো মনে হয় সে একটা জিন ভূত, আবার কখনো কোনো মনে হয় সে একটা ফেরেশতা, আবার কখনো মনে হয় সে মাহদি, কখনো মনে হয় হারেস। আসলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবনের দিকে তাকাইলে এই কথা বিশ্বাস করবার কোনো সুযোগ নাই। আসলে সে কি ছিল, সে মানুষ ছিল নাকি জিন জানোয়ার ছিল, আল্লাহ ভালো জানে। এই লোকটা নবী দাবি করছে। এই লোকটা এতটাই পাগল ছিল, তার 2টা জুতা ছিল, এই 2 জুতার মধ্যে সে পার্থক্য করতে পারতো না। কখনো ডান পায়ের জুতা বাম পায়ে পড়তো, আবার বাম পায়ের জুতা ডান পায়ে পড়তো। এবার আপনারা বলেন তো, ডান পায়ের জুতা যদি কেউ বাম পায়ে পরে একটু টাইট টাইট লাগে না? কথা বলেন না কেন? একটু টাইট টাইট লাগে না? তো এই জুতা উলট পালট করে পড়বার কারণে এটা টাইট লাগতো। এখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির স্ত্রী বলে যে তার এই দৃশ্য দেখে আমার কাছে ভালো লাগতেছিল না, এজন্য আমি ডান জুতার মধ্যে একটা চিহ্ন দিলাম আর বাম জুতার মধ্যে একটা চিহ্ন দিলাম। কিন্তু এই লোকটা এতটাই মস্তিষ্ক বিকৃত ছিল, সে তারপরেও পেস্ট লাগাইয়া ডান জুতাকে বাম পায়ে পড়েছে, বাম পায়ের জুতাকে ডান পায়ে পড়ছে। আচ্ছা বলেন তো, এত বড় একজন গর্দভ, এত বড় একজন মস্তিষ্ক বিকৃত মানুষ কোনোদিন নবী হতে পারে? আমার তো মনে হয় এটা মানুষ হয় কোনোদিন সম্ভব নয়। মানুষ হয় কেমন, আবার নবী হওয়া তো অনেক দূরের কথা। মোহতারাম হাজরিন, তো যে কথা বলতেছিলাম যে এরকম যুগে যুগে বিভিন্ন সময়, নানান সময়ে অসময়ে গোলাম আহমদ কাদিয়ানি মতো এরকম ভণ্ড নবীরা এই পৃথিবীর মাটিতে আগমন করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসের মধ্যে দীপ্ত কণ্ঠে কথার ঘোষণা দিয়েছে, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা। আরে আমার মাধ্যমে রিসালাত এবং নবুওয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, কাজে আর কোনো নবী এবং রসুল আসা সম্ভব নয়। আল্লাহ রসুলের পরে আর কোনো নবী আসতে পারে? অতএব আমি দ্ব্যর্থহীন কণ্ঠে ধুলাইপাড়ের এই মাঠ থেকে ঘোষণা করতে চাই, যেভাবে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, ভণ্ড বলে প্রমাণিত হয়েছে, যেভাবে আসওয়াদে আনাসি নবী দাবি করেছে, ভণ্ড বলে প্রমাণিত হয়েছে, হারেসে আল আসওয়াদি নবী দাবি করেছে, ভণ্ড বলে প্রমাণিত হয়েছে, হাসান আল হিময়ারি নবী দাবি করেছে, ভণ্ড বলে প্রমাণিত হয়েছে। এইভাবে বিভিন্ন সময়ে অসময়ে যুগের পরিবর্তনে বিভিন্ন ধরনের ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। তারা এই দাবি নিয়ে ময়দানে আবির্ভূত হয়ে ভণ্ড বলে চিহ্নিত হয়েছে। ঠিক তেমনইভাবে আজকে মুসলিম উম্মাহর সামনে একথা নীল নবনীলের জাজ্জল্যমান সূর্যের ন্যায় পরিষ্কার, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেও ভণ্ড, সেও প্রতারক, কোনোদিন তার মতো একটা নিকৃষ্ট, পাপিষ্ট, জঘন্য নরপিশাচ কোনোদিন নবী হতে পারে না। মোহতারাম হাজরিন, এবার আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি উত্থাপন করে আজকের আলোচনার ইতি টানতে চাই। মোহতারাম হাজরিন, 1957 সালে
সিরিয়া সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। 1958 সালে মিশর সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। 1974 খ্রিস্টাব্দে ভুট্টো সরকারের আমলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, পাকিস্তান পার্লামেন্ট বহু ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির বিনিময়ে বহু তর্ক বিতর্ক কুতর্ক এবং আলোচনা সমালোচনা পর্যালোচনার পরে কাদিয়ানী সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করেছে। যেইভাবে লাহোর হাইকোর্ট 1981, 1982, 1987, 1991, 1992 সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট, 1991 সালে কুয়েটা হাইকোর্ট, 1987 সালে এইভাবে পাকিস্তান সুপ্রিম কোর্ট 1993 সালে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। আল মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া, সৌদি সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। আফগানিস্তান সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। ইন্দোনেশিয়া সরকার কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। আজকে প্রায় বিশ্বের 25টি রাষ্ট্রে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1974 সালে ওআইসির নেতৃত্বে পৃথিবীর 104টি দেশের প্রতিনিধি সম্মেলনের উপস্থিতিতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। 1339 সালে জেদ্দায় ওআইসির সদর দপ্তর মক্কা মুকাররমায় পৃথিবীর 144টি রাষ্ট্র থেকে ইসলামী সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিতিতে একটি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ইন্দোনেশিয়া থেকে মরক্কো পর্যন্ত সারা পৃথিবীর উম্মতে মুসলিমার নীতি নির্ধারকগণ উপস্থিত হয়েছিলেন। সেই বৈঠকের মধ্যে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদের এই দেশে, যেই দেশে 92% মুসলমান বসবাস করে, ওআইসির একটি সদস্যভুক্ত রাষ্ট্র হিসাবে আমাদের সরকারের কাছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদের হাজারো লাখো কোটি কোটি মানুষের পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে, আবেগের উচ্ছ্বাসে নয়, হৃদয়ের গহীন থেকে এক বুক ভালোবাসা মিশ্রিত দাবি উত্থাপন করতে চাই, অচিরেই অতি সত্বর অল্প সময়ের ব্যবধানে আমাদের সংবিধান থেকেও এই জঘন্য কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করা হোক। মোহতারাম হাজরিন, যে দেশের মিনারা থেকে দৈনিক 5 বার আজানের আওয়াজ ভেসে আসে, যে দেশে প্রভাতে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ আকাশ বাতাসকে মুখরিত করে তোলে, যেই দেশে 25,000-এর বেশি কওমি মাদ্রাসা আছে, যেই দেশে জুমার লক্ষাধিক মিম্বার থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি প্রতিধ্বনিত হয়, যেই দেশে হাজারো লাখো মাহফিলের মঞ্চগুলো থেকে এক আল্লাহর ওয়াহদানিয়াত, রুবুবিয়াত এবং উলুহিয়াতের স্বীকৃতি দান করা হয়, যেখানে হাজারো মাহফিলের মঞ্চ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকৃত অনুসারীরা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এক বুক ভালোবাসার নজরানা পেশ করে থাকে। সেই দেশে বসবাস করে খুদা প্রদত্ত আলো আর বাতাস উপভোগ করে আল্লাহ দ্রোহিতা করে, রাসূল দ্রোহিতা করে, আল্লাহ দ্রোহিতা করে, রাষ্ট্র দ্রোহিতা করে, কোরআন দ্রোহিতা করে কাদিয়ানী এবং তাদের অনুসারীরা এ বাংলার মাটিতে নির্বিঘ্নে জামাই আদরে আমাদের দেশে বসবাস করবে, মহাসত্যকে দামাচাপা দিয়ে জনগণকে বেঈমান বানানোর পায়তারা করবে। আমি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, রব্বে কাবার কসম করে বলি, আমাদের মুসলমানদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে নীরবে কাদিয়ানীদের এই অপতৎপরতা বরদাস্ত করতে পারবো না। নীরবে কাদিয়ানীদের এই অপতৎপরতা বর্ণনা সহ্য করতে পারবো না। সব বিষয়ে ছাড় সুযোগের অবকাশ আছে, কিন্তু খতমে নবুয়তের আঁচল নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, তাকে কোনো রকমের ছাড় এবং সুযোগ দেওয়ার চেষ্টা আমাদের করলে চলবে না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা এটা প্রমাণিত হবে না। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর খুব তো চিল্লাচ্ছেন, খুব তো মাঠ গরম করছেন, আসলে
কাদিয়ানিরা এই দেশে বসবাস করার অধিকার রাখে, যেইভাবে হিন্দুরা এই দেশে বসবাস করে, ইহুদিরা এই দেশে বসবাস করে, বৌদ্ধরা এই দেশে বসবাস করে, খ্রিস্টানরা এই দেশে বসবাস করে, তারা যেমনিভাবে বসবাস করে কাদিয়ানিরা এই দেশে বসবাস করলে সমস্যাটা কি? কি বলেন, ঠিক না? কাদিয়ানিরা এই দেশে বসবাস করলে সমস্যা কি? কিন্তু আপনারা একটা মেসাল শুনেন মোহতারাম হাজরিন, আপনাদের এই ধুলাইপাড় বাজারে তো যে কথা বলতেছিলাম, আসলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার পরে এই পৃথিবীতে নবুয়তের দাবি নিয়ে আর কেউ আসতে পারে না। যেভাবে ইতিপূর্বে নবুয়তের দাবি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের আগমন হয়েছে, তাদের এই দাবি যেভাবে নস্যাৎ হয়েছে, তাদের এই দাবি যেভাবে মিথ্যা এবং ভুল বলে প্রমাণিত হয়েছে, ঠিক তেমনি আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই নবুয়তের দাবিও মিথ্যা এবং ভুল বলে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মদিয়া যদি সতর্ক হয়, সোচ্চার হয়, তারা যদি জেগে উঠে, জ্বলে উঠে, তাহলে কাদিয়ানীরা এই দেশে জামাই আদরে বসবাস করতে পারবে না। কাদিয়ানীরা তাদের ধর্মমত প্রচার করবে। আপনারা সকলেই খেয়াল করে শুনুন, আপনাদের এই ধুলাইপাড় বাজারে যদি একজনে শূকরের গোস্ত বিক্রি করে, তাহলে এই শূকরের গোস্ত বিক্রি করার বিধান কি? শূকরের গোস্ত ক্রয় করা হারাম, বিক্রি করা হারাম, বহন করা হারাম, খাওয়া হারাম। এখন একটা লোক শূকরের গোস্ত বিক্রি করে, শূকরের গোস্ত বলেই বিক্রি করে যে আমি এটা শূকরের গোস্ত বিক্রি করতেছি। মুসলমান যারা সচেতন নাগরিক তারা কোনোদিন এই শূকরের গোস্তকে কিনবে না, তার কারণ এটা হারাম। এটা কোনোদিন কোনো মুসলমান সজ্ঞানে স্বেচ্ছা এটাকে গ্রহণ করতে পারে না। এখন একটা লোক এই শূকরের গোস্ত বিক্রি করে, কিন্তু দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে যে আমি তো শূকরের গোস্ত বিক্রি করতেছি না, আমি তো খাসির গোস্ত বিক্রি করতেছি, বকরির মাংস বিক্রি করতেছি। এখন সরল মনা সাধারণ মানুষরা এসে দেখবে এই লোকটা তো শূকরের গোস্ত বিক্রি করতেছে না, বরং খাসির মাংস বিক্রি করতেছে, বকরির মাংস বিক্রি করতেছে, এটা তো ক্রয় করা যায়। কি বলেন, এই মানুষটা কি, এই যেই সমস্ত মানুষগুলো এই গোস্তকে ক্রয় করবে তারা ধোঁকার শিকার হবে না? বলেন অবশ্যই হবে। তাহলে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, এই দুই শ্রেণীর মানুষ, যে শূকরের গোস্তকে শূকরের গোস্ত বলে বিক্রি করে, আরেকজন শূকরের গোস্তকে খাসির মাংস বলে বিক্রি করে, এই দুই দলের মধ্য থেকে কোন দল বেশি অপরাধী? যে শূকরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করে। কাজেই কাদিয়ানীরা এই দেশে বসবাস করুক, কাদিয়ানীরা এই সমাজে বসবাস করুক, কিন্তু তারা তাদের ধর্ম পরিচয়ে বসবাস করুক, হিন্দুদের মতো তারা বসবাস করুক, বৌদ্ধদের মতো তারা বসবাস করুক, কিন্তু ইসলাম ধর্মের সাইনবোর্ডগুলোকে ব্যবহার করে, মুসলমানদের টুপি এবং দাড়িগুলোকে ব্যবহার করে, মুসলমানদের জুব্বা পায়জামাগুলোকে ব্যবহার করে, মুসলমানদের মসজিদগুলোকে ব্যবহার করে কাদিয়ানীরা এই মাটিতে চলতে পারে না। মোহতারাম হাজিরিন, পরিশেষে একটা বিষয় নিয়ে একটু টাচ না দিলেই নয়। আমাদের অনেক সম্মানিত মেহমান এখানে আছেন, আশা করি এই বিষয়টা নিয়ে তিনিও চিন্তা করবেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে এই পাঠ্য সিলেবাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগোচরে, তাকে না জানিয়ে কেউ কেউ পাঠ্য সিলেবাসের মধ্যে বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করে। আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলোকে জানেন, অবশ্যই তিনি এগুলোর স্বীকৃতি দিবেন না। কি বলেন, ঠিক না? কিছুদিন আগে এসেছিল বিবর্তনবাদের ফেতনা, দ্য থিওরি অফ এভোরেশন, অর্থাৎ বানর থেকে মানুষ, মানুষ ছিল না, মানুষ বানর থেকে মানুষ হয়েছে। এরপর এখন নতুন এক ফেতনা সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডারের ফেতনা। পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে সে নারী, নারী যদি নিজেকে পুরুষ মনে করে তাহলে সে পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, এটা কি কোরআন হাদিস সমর্থন করে? মুসলমানদের বিশ্বাস এটাকে লালন করতে পারে না। আল্লাহ তাআলা নারীর চোখের মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর চাহনির মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর চুলের মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর গর্ভের মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর ত্বকের কোমলতার মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর পুরো অবয়বের মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর কণ্ঠের মধ্যে নারীত্বের চিহ্ন রেখেছেন, আল্লাহ তাআলা নারীর স্তনের মধ্যে কুদরতি দুধ ফিট করে দিয়ে নারীত্বের চিহ্ন রেখেছেন। কাজেই কোনো পুরুষ যদি বলে আমি নারী হয়ে গেছি, কোনো নারী যদি বলে আমি পুরুষ হয়ে গেছি, এটা কোনোদিন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। এটা কোনোদিন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইত্তাফাকাল আইম্মাতু আলা আন্না লিওয়াতাতা হারামুন
ফি নজরি শরঈ, শরীয়তের দৃষ্টিতে লেওয়াতাত অর্থাৎ সমকামিতা, পুরুষ হয়ে পুরুষের সাথে, নারী হয়ে নারীর সাথে একসাথে থাকা, বসবাস করা, তাদের সাথে অকাজে লিপ্ত হওয়া, এটা ইসলাম কোনোদিন বৈধতার স্বীকৃতি দিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নীতি নির্ধারকদেরকে শিক্ষা কারিকুলাম, শিক্ষা সিলেবাস যারা তৈরি করেন তাদেরকে সুবুদ্ধি দান করেন এবং ইসলামকে সাপোর্ট করে সমর্থন করে এদেশের 92% মুসলমানদের ম্যান্ডেটকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা জানিয়ে শিক্ষা কারিকুলাম তৈরি করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এই কথা বলে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। যেই অগোছালো, ছড়ানো, ছিটানো এবং বিক্ষিপ্ত কথাগুলো বললাম, রব্বে করিম আমাকে আমলের তৌফিক দান করেন, আমার সব ভাইকে আমলের তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।